ছয় নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জুমার দিনে দুই আজান দেওয়া হানাফি মযহাবের মত। হানাফি মযহাবের মত, শুধু হানাফি মযহাব না, আরো অনেক অনেক মযহাবেই দিয়ে থাকে, হাম্বলীরাও দিয়ে থাকে। কিন্তু এক আজান দেওয়া শাফি মযহাবের মত, এটি ভুল কথা। শাফিরাও হইতে পারে দুই আজান দিতে পারে। আহলে হাদিস উলামায়ে কেরাম অধিকাংশ আহলে হাদিসকে অনেকে শাফিঈ বলে, এটা ভুল কথা আসলে। জি, আহলে হাদিসের কোন ইমামের অন্ধ মুকাল্লিদ নয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় দুই আজানের প্রচলন হয়, সহিহ বুখারী 952 নম্বর। মাশাআল্লাহ হাদিসে পড়েছেন। কিন্তু আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম আজানকে বেদাত বলেছেন। মুসান্নাফ আবি শাইবা, না মুসান্নাফ ইবনে আবি শাইবা বল নাম লিখেছেন, পঞ্চম খণ্ড এত নম্বর। এখন আমাদের করণীয় কি? দ্বিতীয় আজান কখন দিতে হবে আর এক আজান কখন দিতে হবে? জি, প্রথম কথা যে আমাদের করণীয় কি, আমরা দুই আজান দিব না এক আজান দিব? এই ক্ষেত্রে কেউ যদি দুই আজান দেয় তাহলে খলিফা রাশেদ উসমান রাদিয়াল্লাহু তাআলার সুন্নাত, সুতরাং সেটি বিদআত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদ, বলেন বিদআতুল খুলাফায়ে রাশিদ, খুলাফায়ে রাশিদের আমলকে বিদআত বলেন, সুতরাং সেটিও সুন্নাত। কিন্তু তার চাইতে উত্তম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, প্রথম খলিফার সুন্নাত, দ্বিতীয় খলিফার সুন্নাত, তাদের আমলে এক আজানই ছিল। তারপরে দ্বিতীয় আজান যে চালু, দ্বিতীয় আজান মানে পরে চালু হওয়ার দিক থেকে দ্বিতীয় আজান, কিন্তু সময়কালের দিক থেকে ওই আজানটি কিন্তু প্রথম আজান। দ্বিতীয় আজান বলা হয়েছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আজানকে, সেই আজানটি অনেক আগে দেওয়া হতো। জুমার খুতবা শুরু হওয়ার 2 ঘন্টা হয়তো দেওয়া হতো, এইরকম হইতো আসলে, যাতে করে লোকেরা হাট বাজার, জওরা নামক একটি বাজার ছিল মদিনায়, হাট, সেখানে জুমার দিন হাট লাগতো, সেখান থেকে লোকেরা যাতে করে আজানটা শুনে চলে আসে, কারণ মসজিদের আজান তারা শুনতে পাবে না, হই 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 করছে, হট্টগোল হচ্ছে এতে হাটে বাজারে। তারপরে বাড়ি আসবে, বাড়ি আসার পরে গোসল করবে, গোসল করার পরে প্রস্তুতি নিয়ে তারপর মসজিদে আসবে। তাহলে যথেষ্ট সময় আগে দেওয়া হইতো। যদি যথেষ্ট সময় আগে দেওয়ার প্রয়োজনীয়তা তো বোধ করে যে লোকজন অনেক, এই মসজিদের মুসল্লি অনেক, মুসাল্লি এলাকায় শুধু একটি জুমা মসজিদ, এবং এক আজান দিলে অনেকে এসে জামাত পাবে না বা খুতবা পাবে না, সুতরাং দ্বিতীয় আজান মানে প্রথম আজান কমপক্ষে 1 ঘন্টা আগে যদি দেয় তাহলে খলিফার সুন্নাত কমপক্ষে। আর হানাফি মযহাবের মসজিদে অথবা অনেকে যে কাজটি করেন সেটা হচ্ছে যে দুই আজানের মাঝখানে 2-3 মিনিটের সময় 2 রাকাত নামাজ পড়া মুশকিল। এই আমল এক সময় হারমাইন শরীফে মক্কা মদিনায় ছিল, কারণ বেদাতিরা তুর্কি আমলে তার আগে বেদাতিরা চালু করেছে, সেসব সংস্কার করাটা এত তাড়াতাড়ি সহজ ছিল, যার ফলে এটা চলতে চলতে আমরা যখন লেখাপড়া করেছি আজকে থেকে 15 বছর আগেও, 10-15 বছর আগেও এইরকমটাই ছিল। তারপরে আলহামদুলিল্লাহ এই সৌদি সরকার জাযাহুমুল্লাহ খায়ের, সালাফি সরকার, কোরআন সুন্নাহ অনুসারী, তাদেরকে আল্লাহ উত্তম বদলা দান করেন, এখন সুন্দর করে দিয়েছেন। এখন ঘন্টাখানেক, 1 ঘন্টা 1 ঘন্টা আগে প্রথম আজান হয়ে যাচ্ছে। তো যারা প্রস্তুতি নেওয়ার 1 ঘন্টার মধ্যে প্রস্তুতি নিতে পারবে, তারপরে এসে জমা মসজিদে শরীক হতে পারবে, এতে যুক্তিকতা রয়েছে। এবং এইটি হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত যদি বলা হয়। কেউ যদি একটি আজান শুধু দেয় যে প্রয়োজন নেই আসলে, ছোট মসজিদ অথবা মেলা মসজিদ, আজকাল যেমন একই গ্রামে কয়েকটা জমা মসজিদ, তারপরে আজান শুনতে পাচ্ছে সব, আর তারপর টাইমও জানছে, মানুষের কাছে সবার কাছে গড়িয়ে আছে, বা টাইম টেবিল জানছে, তাহলে প্রয়োজনই নাই, এক আজান দেয় যথেষ্ট। আর যদি 2 আজানের প্রয়োজনীয়তা বোধ করে তো 2 আজান দেওয়া বিদআত নয়, জায়েজ, দিতে পারে। কিন্তু ওই 5 মিনিট 10 মিনিটের ব্যবধানে দেবে, এক আজান দিল, আর সেই আজানটি আবার কোথায়, মেনারাতও না, বাইরেও না, হ্যাঁ, যাতে করে দূরের লোকেরা শুনে, বরং একবারে মেম্বারের নিচে মসজিদের ভিতরে, দুটোই আজান, তো লাভটা কি? যে আজানটি পরে দেয় খুতবার সময়, একেবারে মেম্বারে খতিবের সামনে, ওই মেম্বারের সাথে লাগা, ওই জায়গায় আজান দেয়, আর একেবারে আস্তে ধীরে আজানটা দেয় হানাফি মসজিদে। এই আজানে ফায়দা কি হলো? মসজিদের বাইরে আওয়াজ যায় না, একামতের মতো। সুতরাং এগুলো সব বিদআতি তরিকা, আসলে সব বিদআতি তরিকা, ঠিক না? বাকি থাকলো মুসান্নাফ ইবনে আবি শাইবাতে আব্দুল্লাহ বিন ওমরের কথা রয়েছে যে তিনি বলেছেন এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আজান যে 1-2 ঘন্টা আগে দেওয়া হতো সেটাকে বেদাত বলেছেন। শুধু তিনি বলেননি, আলী বিন আবি তালিব
আরো কয়েকজন সাহাবায়ে কেরামকে বর্ণিত, তারা এটিকে বেদাত বলেছেন। এই বেদাত, তাহলে কি তারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আমলকে বেদাত বলেছেন? আসলে কি এটা বেদাত শরঈ বেদাত? হ্যাঁ, এটা শরঈ বেদাত না, এটা হচ্ছে আবিধানিক বেদাত। ঠিক ওই রকমই যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির 30 দিনের জামাত চালু করলেন, আর চালু করার পরে জামাত চলছে, উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করে সালাত পড়াচ্ছেন তারাবির, আর তিনি ঘুরতে দেখতে এসেছেন যে দৃশ্যটা কেমন, দেখি তো কেমন জামাত হচ্ছে। তিনি কিন্তু জামাতে শরীক না, আর দেখার পরে নিজে প্রচলন ঘটায়, নিজে প্রতিদিনের এই তারাবি চালু করলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মাত্র 3 দিন তিনি পড়িয়েছিলেন জামাত করে, বাকি একা একা সাহাবায়ে কেরামগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই একা একা তারাবি পড়তেন, কিয়াম রমাদান পড়তেন। নবী সাল্লাল্লাহু তার কারণও বলেছেন যে এত সুন্দর লেগেছে, 3 দিনের বেশি আমি পড়লাম না, আল্লাহ আমাকে ওয়ালাকিন খাশিতা ইউক্তাবা আলাইকুম, আশঙ্কা হচ্ছে, ভয় হচ্ছে যে তোমাদের ফরজ না করে দেওয়া হয়, ওহীর জামানা, ওহী দরজা খোলা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে ওহীর দরজা বন্ধ হয়ে গেছে, সুতরাং এখন 30 দিনের জামাত চালু করে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খুব পছন্দনীয় কাজ ছিল, কিন্তু করেননি, একটা বাধা ছিল, বাধা নেই। এখন 30 দিনের নিয়মিত তারাবির জামাত চালু করেছেন, নিজেই চালু করছেন, আবার নিজেই কি মন্তব্য করছেন, নেমাতিল বিদআতু হাযিহি, প্রসিদ্ধ প্রসিদ্ধ এই রওয়ায়াত, নেমাতিল বিদআত সহিহ বুখারীতে রয়েছে। এই বেদাত কতই না সুন্দর বেদাত, নেমাতিল বিদআতু হাযিহি, কতই না চমৎকার বেদাত। নিজের আমলকে নিজেই বেদাত বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা কি শরীয়তের বেদাত, সুন্নতের মোকাবেলায় বেদাত? না, এটি হচ্ছে আবিধানিক, লোগাবি, ভাষাগত বেদাত, শরীয়তের বেদাত নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলাফায়ে রাশিদিনের আমলকে সুন্নাত বলেছেন, সুতরাং শারআন এটি বেদাত নয়। হ্যাঁ, আবিধানিক বেদাত মানে নতুন, এর মূলটা মজুদ রয়েছে, অর্থাৎ 3 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত করেন, এর বৈধতা সুন্নাত এটি প্রমাণ করে দিয়েছেন, সুতরাং শরীয়তে আপন জায়গায় সেটি সুন্নাত। কিন্তু আমি যে 30 দিন চালু করলাম, এটা শাব্দিক অর্থে বেদাত, শাব্দিক অর্থে যেহেতু 30 দিন আমি চালু করলাম, এটা বেদাত, এটা শরীয়তি বেদাত নয়। ঠিক ওই রকমই সাহাবায়ে কেরামগণ যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আযানকে বেদাত বলেছেন, সেটাও ভাষাগত বেদাত বা আবিধানিক বেদাত, সেটা শরঈ বেদাত নয়। যারা কেউ কেউ বলেছেন যে বেদাত এটি, তাদের দৃষ্টতা এটি। খোলাফায়ে রাশিদিনের আমলকে শারআন বেদাত বলা, এটি হচ্ছে বাড়াবাড়ি, এটা মোটেই ঠিক নয়। জি, যেমন সেখানে বাজ রাহিমাহুল্লাহ, সেখানে হোসাইন বলেছেন, অবশ্য আলবানী রাহিমাহুল্লাহ বলছেন এক আজানই যদি যথেষ্ট হয়, তো দ্বিতীয় আজানের কোনো প্রয়োজন, একেবারে প্রয়োজন না হলে দেবেন। কিন্তু সেখানে হোসাইন, সেখানে বাজ বলছেন যে না, আজান 2 আজান দিতে পারে, এটি খোলাফায়ে রাশিদের সুন্নাত। জি, খলিফায়ে রাশিদের সুন্নাত।